আচ্ছা, ল্যাপটপ বা পিসি থেকে জয়েন আছেন কে? ল্যাপটপ বা পিসি থেকে কে জয়েন আছেন? চ্যাট বক্সে লেখেন। ল্যাপটপ বা পিসি থেকে জয়েন আছেন কি? যিনি আমাকে চ্যাট বক্সে ইয়েস লেখেন। শরীফুদ্দিন, মাইক্রোফোন আনমিউট করেন। শরীফুদ্দিন, মাইক্রোফোন আনমিউট করেন। শরীফ ভাই শুনতে পাচ্ছেন আমাকে? আমি তো শুনি না। আপনি সম্ভবত পিসি থেকে জয়েন আছেন, আপনার মাইক্রোফোন কাজ করছে না। আপনি ইয়ে করেন, মোবাইল থেকে জয়েন হন। জয়েন হয়ে আমার সাথে কমিউনিকেট করেন। আচ্ছা, আর কেউ নাই? ল্যাপটপ বা পিসি থেকে জয়েন আছেন এমন কেউ নাই? বাইজিদ বোস্তামি, ভাইয়ের মাইক্রোফোন আনমিউট করেন। জি ম্যাম, শুনছি। শুনতে পাচ্ছেন তো আমাকে? জি, শুনছি। আচ্ছা, ঠিক আছে। আপনার লিঙ্কডইন প্রোফাইল আছে? আছে ম্যাম। ঠিক আছে, আপনি স্ক্রিনটা একটু শেয়ার করে দেন কাইন্ডলি। দেখা যায় ম্যাম? জি, দেখতে পাচ্ছি। আপনার লিঙ্কডইন প্রোফাইলে যান। জি, আচ্ছা। আমি একটা রিকোয়েস্ট পাঠাচ্ছি বাজিদ ভাই, আপনি একটু কাইন্ডলি এটাকে অ্যাকসেপ্ট করে ঠিক দেন। আছে। ঠিক আছে, এটা কি আপনার নতুন প্রোফাইল? না, প্রোফাইল এটা অনেক আগের, তো কোনো কাজ করা ছিল না, শুধু অ্যাকাউন্ট খোলা ছিল। কানেকশন অল্প দেখতে পাচ্ছি, 3টা হ্যাঁ, কানেকশন। 3টা কানেকশন। আপনারা একটা কাজ করতে পারেন, আপনারা নিজেরা হচ্ছে নিজেদের, মানে আপনাদের গ্রুপে যারা আছে বা ব্যাচে যারা আছে, নিজেদের লিঙ্কডইন প্রোফাইল গুলোতে মিউচুয়ালি আপনারা কানেকশন গ্রো করতে পারেন শুরুর দিকে। জি ঠিক ম্যাম, আছে, করা যাবে। এখান থেকে যদি বিশ জি। পঁচিশটা কানেকশনও পেয়ে যান, একজন আরেকজনকে হচ্ছে কানেক্ট করবেন, 20-25টা পেয়ে গেলেও আপনার এখান থেকে ইয়ে হবে, প্রোফাইলটা দ্রুত গ্রো করবে। ঠিক আছে, সবার উদ্দেশ্যেই বলছি, আপনারা করবেন কি, লিঙ্কডইন প্রোফাইল তৈরি হয়ে গেলে গ্রুপে পোস্ট করবেন। আপনার লিঙ্কডইন প্রোফাইলে যেন আপনার ব্যাচমেটরা কানেক্ট হয়, সেজন্য হচ্ছে ইয়ে করবেন, পোস্ট করবেন। ঠিক আছে, লিঙ্ক শেয়ার করবেন, তো শেয়ারের লিঙ্কে গিয়ে সবাই হচ্ছে সবার সাথে কানেক্টেড হয়ে যাবেন, তো এখান থেকে 20-25টা 30টা অনায়াসে পেয়ে যাবেন কানেকশন। আচ্ছা, তো আমি যেটা দেখাতে চাচ্ছিলাম, সেটা তো সম্ভব হচ্ছে না আমার কিছু ইয়ে থেকে, ল্যাপটপ থেকে। তো আমি হচ্ছে বাইরে ভাইয়ের অ্যাকাউন্ট থেকে দেখাচ্ছি। তো কানেকশন যেহেতু কম, এখানে হচ্ছে জেনারেশনের কাছে একটু প্রবলেম হবে। তা মূল যে বিষয়টা ওইটা তো আপনারা বুঝতে পেরেছেন, ঠিক জি আছে? ম্যাম। হ্যাঁ, ওইটা তো ক্লিয়ার সবার কাছে। যদি জি। প্রশ্ন থাকে প্রশ্ন করতে পারবেন, সমস্যা নেই। তো মূল যে বিষয়টা সেটা আমি দেখিয়ে ফেলেছি। শুধুমাত্র এক্সটেনশনটা অ্যাড করে কিভাবে ফোন নাম্বার আর ইমেল অ্যাড্রেসটা আমরা কানেক্ট করতে পারি সেই বিষয়টা আমি দেখাচ্ছি। ঠিক আছে, তো এক্সটেনশন অ্যাড করার জন্য আমরা হচ্ছে একটা নতুন ট্যাবে যাব। এখানে গিয়ে সার্চ করব হচ্ছে apollo.io। এটা হচ্ছে ক্রোম ব্রাউজারের এক্সটেনশন। এই যে সরাসরি আমরা ক্রোম এক্সটেনশনেও যেতে পারি, তো আমি একটু ওয়েবসাইট থেকে নিতে। এখানে না, আমি হচ্ছে এক্সটেনশনটা অ্যাড করব। আচ্ছা, আপনার স্ক্রিনটা একটু সরে গেছে। ঠিক আছে,
কোনো ডট ক্রোম এক্সটেনশন এটা করবেন। এখান থেকে আপনারা পিক করবেন হচ্ছে এই যে প্রথমে যেটা আছে যে apollo.io ফ্রি B2B ফোন নাম্বার অ্যান্ড ইমেল ফাইন্ডার। ঠিক আছে, আপনার এখানে অ্যাড ব্লকার আছে তাই না? জি, অ্যাড ব্লক আছে। অ্যাড ব্লকারের কারণে এটা এক্সটেনশনটা হবে কিনা, আচ্ছা আমরা ট্রাই করে দেখি। ই করে দিব। হ্যাঁ, এটা ডিসেবল করে রাখলে ভালো হতো। আচ্ছা আমরা ট্রাই করি, যদি না হয় তাহলে। আচ্ছা। তো এক্সটেনশনটা অ্যাড করার জন্য আমি যেটা দেখালাম সেটা সেটা পিক করবেন, তারপর হচ্ছে অ্যাড টু ক্রোম, এরপর হচ্ছে অ্যাড এক্সটেনশন। একটু সময় নেবে, আমরা একটু ওয়েট করতে হবে। ও টি শার্টটা চেঞ্জ করে দাও। আচ্ছা, এক্সটেনশনটা অ্যাড হতে হয়ে এটা অটো জেনারেট হবে, আমরা একটু অপেক্ষা করতে হবে। এটা লিঙ্কডইন লিড জেনারেশনের জন্য হচ্ছে খুবই ইজি একটা এক্সটেনশন, খুব সহজেই হচ্ছে আমরা পেতে পারি। তো অ্যাকাউন্ট করার জন্য আমাদেরকে সাইন আপ অপশনে যেতে হবে। সাইন আপে গিয়ে পরে এখান থেকে আমরা হচ্ছে এখানে অপশন আছে যে ওয়ার্ক ইমেল দিতে হবে, অথবা গুগল দিয়ে অথবা মাইক্রোসফট দিয়ে হচ্ছে আমরা এখানে সাইন আপ করতে পারি। তো আমরা আমি যেভাবে দেখাচ্ছি সেভাবে করবেন। হ্যাঁ, এখানে ওয়ার্ক ইমেল যেহেতু আমাদের নাই, এখানে ওয়ার্ক ইমেল দিলে জিমেইল দিলে কাজ হয় না। ঠিক আছে, তো আমরা হচ্ছে আহ, এটাতে আগে ক্লিক করে নিব যে বাই সাইনিং আপ আই এগ্রি টু অ্যাপলোড টার্মস অফ সার্ভিসেস দিয়ে সাইন আপ উইথ গুগল, গুগল অ্যাকাউন্ট দিয়ে সবাই হচ্ছে সাইন আপ করে নেবেন। বাইজিৎ ভাই এখান থেকে এটা নিব আমি, এই হ্যাঁ, গুগল এটা অ্যাকাউন্টটা নিন। নিব। হ্যাঁ, হ্যাঁ, ঠিক আছে। তো এখান থেকে আমরা কন্টিনিউ করি। তো এখানে ওরা একটা টিউটোরিয়াল দেখাবে যে আপনি কিভাবে হচ্ছে এখান থেকে ইয়ে করতে পারেন, তো দরকার নেই টিউটোরিয়াল। আমরা এখান থেকে কন্টিনিউ করি। আচ্ছা, তো সম্ভবত এক্সটেনশনটা অ্যাড হয়ে গেছে, আমি একটু চেক করে নিই। এটাকে একটু পিন করে দিই। এই যে এখানে, তো আমরা যেই ব্রাউজারে হচ্ছে লিঙ্কডইনটা ইউজ করব ওই ব্রাউজারের মধ্যেই হচ্ছে এক্সটেনশনটা অ্যাড করব। তো এখান থেকে আমরা আম, হচ্ছে ইনেবল করে দিব। তো লিঙ্কডইনে ইনেবল করে দিলাম আমি, এখানে জিমেইল, গুগল ক্যালেন্ডার বা অল ওয়েবসাইট এগুলো চাইলে আপনারা ওপেন রাখতে পারেন, অথবা চাইলে এগুলো অফ রাখতে পারেন। ঠিক আছে, তো আমি ওয়েবসাইট আর হচ্ছে লিঙ্কডইন এই দুটোতে ইনেবল করে দিলাম। তো দেখি আমাদের এক্সটেনশনটা অ্যাড হয়েছে কিনা। সাইন আপ তো করলাম। তো এখানে আমরা কিছু একটা সার্চ করি, সহজ যেটা ডিজিটাল মার্কেটার, এটাই বেশি সার্চ করি। ডিজিটাল মার্কেটিং। এখান থেকে পিপল সিলেক্ট করবো। স্কিপ করি, স্কিপ করি।
আচ্ছা, তো এইখানে, আচ্ছা আজানটা একটু শেষ হোক, আজান শেষ হোক, তারপর আমি বলছি। আচ্ছা, তো দেখেন এক্সটেনশনটা কিভাবে কাজ করে সেটা দেখাচ্ছি। তো শুরুতে আমরা যেখানে ছিলাম, এখানে আমরা হচ্ছে সার্চ করলাম, হ্যাঁ, ডিজিটাল মার্কেটিং ম্যানেজার লিখে সার্চ করলাম, সার্চ করার পর এখানে পিছন সিলেক্ট করলাম। এখানে কিছু প্রোফাইল ওপেন হয়েছে, তাই না? এখানে দেখেন, এই যে নিচে গেলে আমরা দেখতে পাবো অনেকগুলো প্রোফাইল ওপেন হয়েছে আমাদের সামনে। এর পাশাপাশি দেখেন, এই যে Apollo.io হচ্ছে যে এক্সটেনশনটা, এটাও অন হয়ে গেছে। তা আপনি এখান থেকে চাইলে সিলেক্ট অল দিয়ে হচ্ছে লিড গুলো নিতে পারছেন। হ্যাঁ, তো ফ্রিতে কিন্তু সবকিছু দেওয়া থাকবে না, এটা আমি বারবারই বলছি। যে ফোন নাম্বার বা ইমেল অ্যাড্রেস আপনি হচ্ছে এত ইজিলি পেয়ে যাবেন না। ঠিক আছে, তো এর জন্য একটু কষ্ট করতে হবে, আমাদেরকে একটু খুঁজে খুঁজে নিতে হবে। যেমন দেখেন, এখানে ফোন নাম্বারটা নট অ্যাভেলেবেল দেখাচ্ছে। মোস্তফা কামাল যিনি আছে, তার ফোন নাম্বারটা অ্যাভেলেবেল নাই। তো ইউসুফ ভুইয়া যিনি আছে, দেখি তার কি অবস্থা। এখানে তার হচ্ছে আনএভেলেবেল, ইমেল অ্যাড্রেসটা আনএভেলেবেল, ফোন নাম্বারের জন্য আপডেট করতে বলছে। আচ্ছা, তো আমরা এখানে এটা না দিয়ে অন্যভাবে ট্রাই করি। ডিজিটাল মার্কেটিং ম্যানেজার না দিয়ে ডক্টর যেটা দিয়েছিলাম, আমরা সেটা একটু ট্রাই করে দেখি। ডক্টরের পিপল দিলাম, এখানে লোকেশনটাকে চেঞ্জ করে দিয়ে দেখি। ধরুন ইউনাইটেড স্টেটস যেটা দিলাম, দিয়ে সরে দাম। যেহেতু ভাইয়ার প্রোফাইলে হচ্ছে ইয়ে নাই, এই কারণে আমাদের এগুলো দেখাচ্ছে না, এগুলো ব্ল্যাঙ্ক দেখাচ্ছে। যখন আমাদের প্রোফাইলে অনেক বেশি কানেকশন থাকবে, তখন এগুলো হচ্ছে সহজেই পাওয়া যাবে। যেমন এখানে লিঙ্কডইন মেম্বার নামগুলো হাইড হয়ে আছে। ঠিক আছে, তো যখন আপনাদের কানেকশন বেশি থাকবে, তখন হচ্ছে এখানে নামগুলো শো করবে। আমার প্রোফাইল থেকে দেখাতে পারলে ভালো হতো, আমার প্রোফাইলে অনেক ইয়ে আছে, কানেকশন আছে, তো ওখান থেকে ইজি হতো আপনাদের বিষয়টা দেখার। কিন্তু আমাদের তো লোডই হচ্ছে না। আচ্ছা, তো এখানে দেখেন, আমরা এই যে তানজিনা ইমতিয়াজ, যে ডক্টর আছে, তার এটা ওপেন করলাম, তো এখানে ইমেলটা দেখাচ্ছে না, ইমেলটা নাই। আর ফোন নাম্বার আছে, ফোন নাম্বারের জন্য হচ্ছে আমাদেরকে হচ্ছে এই ইয়ে কালেক্ট করতে বলছে, মানে পারচেস করতে বলছে। ঠিক আছে, তো আমরা এখন এটা পারচেস করবো না। পাবো না, কি একটাও পাবো না। এখানে ফোন নাম্বারটা আছে,
কিন্তু ইমেল অ্যাড্রেসটা নাই। তো প্রিমিয়ামটা পারচেস করে নিলে আর লিঙ্কডইনে অনেক হচ্ছে আমাদের কানেকশন থাকলে এই কাজগুলো তখন এতটা ঝামেলা হবে না। এখান থেকে জাস্ট সিলেক্ট অল দিয়ে আমরা হচ্ছে সরাসরি একসাথে অনেকগুলো হচ্ছে কানেক্ট করতে পারবো। আচ্ছা, এখানে ফোন নাম্বারটা আছে, ইমেল অ্যাড্রেসটা দেওয়া নেই। দেখি ওনার কি অবস্থা। হুম, ওনার প্রোফাইলে যাই। ইমেল নাই, দেখছেন, ইমেল নাই, ফোন নাম্বার নাই। তো এইভাবে আসলে দেখানোটা একটু মুশকিল হচ্ছে, কারণ হচ্ছে যেহেতু আমাদের প্রোফাইলে এখনো ওইভাবে হচ্ছে কানেকশন গ্রো হয়নি। তো কাজটা বা টুলস এর ব্যবহারটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো এখানে মনে হয় না সিলেক্ট করেছে, হয়তো নাই। ডকুমেন্টে পাওয়া যাচ্ছিল, অন্য আরেকটা কিছু নিয়ে নিয়েছে। হোটেল ম্যানেজার, এখানে পিপল সিলেক্ট করতে হবে। এদেরও সব এই যে লিঙ্কডইন মেম্বার এরকম আসছে। ঠিক আছে, এখানে হচ্ছে আমরা ইয়ে করতে পারছি না, আহ নামগুলো পাচ্ছি না, সব লিঙ্কডইন মেম্বার দেখাচ্ছে। যে বলছে যে আনএবল টু ফাইন্ড এনি কন্ট্যাক্ট। কি করবো? ডিজিটাল মার্কেটার দিয়ে একটু সার্চ করে দিয়েছে, ডিজিটাল মার্কেটিং। একটা দুটো পাবো না, তো এখান থেকে দেখছি বললাম বুঝতে পারবো আমি। আমি হবে না, নো ইমেল, নো ফোন নাম্বার, ফোন নাম্বার ইমেল অ্যাড্রেস নাই। নো ইমেল, নো ফোন নাম্বার, এটাতেও নাই। তো এখানে হচ্ছে দেখায়, ঠিক আছে, এখানে ক্লিক করলে ফোন নাম্বারটাও পাওয়া যায়, ইমেল অ্যাড্রেসটাও পাওয়া যায়, কিন্তু আপনাদের ক্লাসে দেখাতে পারছি না আমি।
আচ্ছা, এখানে তো পেলাম। এই যে দেখেন ইমরুল ইসলাম যিনি, হ্যাঁ এখানে দেখেন ইমরুল ইসলামের এই যে ইমেল অ্যাড্রেসটা পাওয়া গেছে, তারপরে এই যে ফোন নাম্বারটাও পাওয়া গেছে। ঠিক আছে, পেয়েছি। এই যে এখান থেকে হচ্ছে আমরা এটাকে কপি করে নিব। এটা কপি হয়ে গেছে আমাদের ইয়েটা, ইমেল অ্যাড্রেসটা। তো আমরা হচ্ছে গুগল থেকে গিয়ে পরে এটাকে বসাবো। আহ আমি তো কাটতেও পারছি না। এটা ট্যাব নিয়ে এখান থেকে পেজটা আমরা তৈরি করে নিই। ব্ল্যাঙ্ক টিক করবো। ধরুন এটা হচ্ছে তাদের লিড ডিজিটাল মার্কেটিং স্পেশালিস্ট যারা, তাদের লিড ডিজিটাল মার্কেটিং স্পেশালিস্ট। আরে কোথায় লিখলাম? তো এখানে ধরুন ফার্স্ট নেম, ফার্স্ট নেম, তারপর এখানে লাস্ট নেম, তারপর হচ্ছে তার লোকেশন, ফোন নাম্বার, ফোন নাম্বার, তারপর হচ্ছে ইমেল অ্যাড্রেস, তারপর হচ্ছে সোর্স ইউআরএল। সোর্স ইউআরএল, ধরুন এই ডাটাগুলো আমরা কালেক্ট করবো। ঠিক আছে, সাজিয়ে নিতে পারি। ফন্টের সাইজটা বড় করে দিই। এখান থেকে বোল্ড করে দেবো। কালার জানি আগে কেটে দিতে পারেন। প্যান্টাকে লাইন করে দিই। তো এই ব্যক্তির নাম কি? ইমরুল ইসলাম। এই যে দেখেন এখান থেকে আমি দেখাই, এই যে ইমরুল ইসলাম, ওনার লিড গুলো আমরা পেয়েছি। তো ওনার ডিটেলসটা পাওয়ার জন্য আমরা হচ্ছে তাকে আলাদা একটা ট্যাবে ওপেন করে নিলাম। তো নাম হচ্ছে ইমরুল ইসলাম। আমরা শীতে চলে যাব, এখানে তার নামটা লিখে দিই, ইমরুল, লাস্ট নেম হচ্ছে ইসলাম, তারপর তার লোকেশন কোথায়, লোকেশন হচ্ছে নরসিংদী, নরসিংদী ডিস্ট্রিক্ট, ঢাকা, বাংলাদেশ। এটা হচ্ছে তার লোকেশন, ঢাকা, বাংলাদেশ। আপনারা চাইলে পুরোটা দিতে পারেন, আমি পুরোটাই নেই। এটা তার লোকেশন, চলে আসবো, এখানে লোকেশনের জায়গায় এটা পেস্ট করে দেবো। তারপর হচ্ছে তাদের ফোন, তার ফোন নাম্বারটা লাগবে। তো ফোন নাম্বার কিন্তু আমরা পেয়েছি, এই যে এটা হচ্ছে তার ফোন নাম্বার। দেখেন এই ব্যক্তির প্রোফাইলটা যখন আমরা ওপেন করেছি, এক্সটেনশনটা কিন্তু অটোমেটিক্যালি অন হয়ে গেছে। ঠিক আছে, এটা পাশে দেখাচ্ছে, ডান পাশে, এখানে ফোন নাম্বার ইমেল অ্যাড্রেস দুটোই দেখাচ্ছে। তো এখান থেকে ফোন নাম্বারটাকে আমি কপি করলাম, এখানে কপি করার অপশন আছে, এটা কপি হয়ে গেছে। এখানে এসে আমরা হচ্ছে ফোন নাম্বারের জায়গায় এটা পেস্ট করে দেবো।
এখানে একটা এরর দেখাবে। এরর দেখালে কি করবেন, এই যে দেখেন এখানে উপরে এই যে এফএক্স লিখে এই যে নাম্বারটা শো করছে, এখানে এই যে ইকুয়াল টু যে ইয়েটা আছে, সমান সমান চিহ্ন যেটা, এটাকে উঠাই দিবেন। উঠিয়ে দিলে নাম্বারটা বসে যাবে। তারপর হচ্ছে ইমেল অ্যাড্রেস লাগবে। তো আমরা হচ্ছে তার প্রোফাইলে যাই, এখানে এই যে ইমেল অ্যাড্রেসটা শো করছে, এটাকে আমরা কপি করে নিলাম। কপি করে নিয়ে এসে এখানে ইমেল অ্যাড্রেসের জায়গায় আমরা এটাকে পেস্ট করে দিলাম। এরপর সোর্স ইউআরএল মানে কি? সোর্স ইউআরএল মানে হচ্ছে কোন সোর্স থেকে আপনি তথ্যগুলো পেলেন, মানে তার লিঙ্কডইন প্রোফাইলের ইউআরএলটা। তো এই যে এখানে অ্যাড্রেস বারের যে ইউআরএলটা, এটা হচ্ছে তার সোর্স ইউআরএল। এটাকে কপি করব। কপি করে নিয়ে আমরা এখানে চলে আসবো, সোর্স ইউআরএল জায়গায় এটাকে পেস্ট করে দেবো। ঠিক আছে? তো এটাকে একটু সাজিয়ে লিখতে পারি আমরা, ফন্টের সাইজটা বড় করে দিয়ে দেখতে সুবিধা হবে। কঠিনই আছে নাকি? আমার সোনার বন্ধুরা। বাজিদ ভাই, এখানে 14 যে নাম্বারটা ওইটাকে সিলেক্ট করেন, আমার এখান থেকে কেন জানি হচ্ছে না। ফন্টের সাইজটা বাজিদ ভাই 14 করে দেন। আচ্ছা, বাজিদ ভাই ওকে শুনতে পাচ্ছেন? জি ম্যাম, শুনতে পাচ্ছি। আচ্ছা, এখান থেকে যে ফন্টের সাইজটা 14 করে দেন, 14। আচ্ছা, তো বোল্ড করলে করা যায় ইচ্ছে করলে, থাক দরকার নেই। তো এইভাবে হচ্ছে আমরা একটা শীট তৈরি করব। শীট তৈরি করে আমরা আমাদের ক্লায়েন্টকে হ্যান্ড ওভার করবো। ঠিক আছে? হ্যান্ড ওভারটা কিভাবে করে সেটা দেখে রাখেন। আমি একটা রিকোয়েস্ট পাঠাচ্ছি বাজিদ ভাই। আচ্ছা। তো হ্যান্ড ওভার করার অপশন হচ্ছে, এই শীটটা হচ্ছে অটোমেটিক্যালি সেভ হয়। জি তো এখান থেকে আমরা শেয়ার অপশনে যাব। আপনার যে বায়ার থাকবে বা যে ক্লায়েন্ট থাকবে, জি তাকে অ্যাক্সেস দেওয়ার জন্য আমরা হচ্ছে এই যে এখান থেকে জেনারেল অ্যাক্সেস রেস্ট্রিক্টেড করা, এনিওয়ান উইথ দ্য লিংক, এটা করে দিব। তো এখানে আবার কি অ্যাক্সেস সে পাবে, সে কি শুধুমাত্র দেখবে, নাকি কমেন্ট করবে, নাকি এসে এডিটও করতে পারবে? তো এডিটর অ্যাক্সেসটা দিয়ে দিবেন। বায়ারকে আমরা এডিটর অ্যাক্সেস দিব। ঠিক আছে? এই যে লিংকটা জি এখান থেকে আমরা কপি করে নিব। তো এই লিংকটা আপনি আপনার বায়ারকে হ্যান্ড ওভার করবেন। ঠিক আছে? এখান থেকে ডান জি করে দিলে এইখান থেকে লিংকটা কপি করলাম, এটা আমরা দিব আমাদের বায়ারকে, যে তুমি হচ্ছে আহ এই লিঙ্কে ক্লিক করলে আমার এই শীটটা দেখতে পাবে। তো এখান থেকে সে যদি এডিট করার প্রয়োজন হয় এডিট করবে, বা কিছু করার প্রয়োজন হলে করে দিবে। তো এইভাবে হচ্ছে আমরা কাজটা তাকে হ্যান্ড ওভার করবো। ঠিক আছে? এখান থেকে জি ডান ম্যাম। করে দিব। আর হচ্ছে এখন আমরা প্র্যাকটিস পারপাস যে কাজগুলো করব, এগুলো আমরা হচ্ছে সংরক্ষণ করে রাখবো। যেমন ধরুন আজকে আমরা ক্লাসে দেখলাম যে ডক্টর লিস্ট কিভাবে তৈরি করতে হয়। তারপর হচ্ছে ডিজিটাল মার্কেটিং স্পেশালিস্ট লিড আমরা কালেক্ট করলাম। এরকম বিভিন্ন প্রফেশনালদের নিয়ে আপনারা করতে হবে কি, এরকম 8-10টা লিড কালেক্ট করবেন। তো আজকে তো হচ্ছে ক্লাস ক্লোজ আছে নেটওয়ার্কের কারণে। তো আমি একটা করে দেখালাম আপনাদেরকে। তো এরকম 5-6টা 8-10টা লিড কালেক্ট করবেন। কালেক্ট জি করে ম্যাম। সেভ করে রাখবেন। পরবর্তীতে বায়ার যখন কোনো ওয়ার্ক স্যাম্পল দেখতে চাইবে, তখন আমরা হচ্ছে এভাবে দেখাতে পারবো যে আমরা এই কাজগুলো করেছি। তবে বায়ারদের যখন ওয়ার্ক স্যাম্পল দেখাবেন, লিঙ্কটা কখনো শেয়ার করবেন না, অথবা লিঙ্ক শেয়ার করলে শুধুমাত্র ভিউ, ইয়ে ভিউ অপশনটা দিন। ভিউ অপশন রাখবেন, হ্যাঁ, এডিটর দিবেন না। অথবা এটার স্ক্রিনশট নিয়ে স্ক্রিনশটটা আমরা দিতে পারি। ঠিক আছে? মানে জি ম্যাম। এডিটর অ্যাক্সেসটা দিয়ে দিবেন না, তাকে কাজটা দিয়ে দিবেন না, সে দেখুন যে আমরা এই কাজটা পারি। হ্যাঁ, এইভাবে হচ্ছে আমরা এগুলো সংরক্ষণ করে রাখবো। এগুলো পোর্টফোলিও হিসেবে কিন্তু আমরা কিছুদিন পরে কাজে লাগাতে পারবো। তো এইভাবেই হচ্ছে লিঙ্কডইন লিড জেনারেশনের কাজটা হয়। তো আমাদের লিঙ্কডইন লিড জেনারেশনের কাজটা স্মুথলি করার জন্য আমাদেরকে অ্যাকাউন্টে হচ্ছে পর্যাপ্ত পরিমাণে কানেকশন থাকতে হবে। তাহলে আমরা হচ্ছে ইজিলি এই কাজগুলো করতে পারবো।
ঠিক আছে, বাজিত ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ কোঅপারেট করার জন্য। আপনার যদি কোনো প্রশ্ন থাকে প্রশ্ন করতে পারেন। না ম্যাম, প্রশ্ন নেই। ঠিক আছে, আমি আপনার স্ক্রিনটা অফ করে দিচ্ছি। আচ্ছা। আচ্ছা, ক্লাস রিলেভেন্ট যদি কারো কোনো প্রশ্ন থাকে প্রশ্ন করতে পারেন। শামীম খান, বলুন। ম্যাম, আমরা যে ফোন দিয়ে একটা লিস্ট করব, এটা কি দিয়ে সার্চ দেব? মানে বুঝি নাই, ফোন দিয়ে যখন লিড কালেক্ট করবেন, লিঙ্কডইন প্রোফাইল থেকে যে কোনো জি জি। প্রফেশন, যেই প্রফেশনের পিপলদের আপনি লিড কালেক্ট করতে চাইছেন সেই ডেজিগনেশনটা লিখে সার্চ করবেন। না ম্যাম, আমি যে জায়গা নোট করব এইটা আচ্ছা, ওই যে শীট লিস্ট যেটা করব, তৈরি করলাম, লিস্ট। শীট যেটা তৈরি করলাম জি জি। সেটার কথা বলছেন? তো ওইটা তো বললাম জি। গুগল শিট অথবা এক্সেল শিটেও করা যায়। ও আচ্ছা, ঠিক আছে ম্যাম, থ্যাংক ইউ। ঠিক আছে, আর কারো কোনো প্রশ্ন? প্রশ্ন করেন। আর আপনাদের রেকর্ডিংটা হচ্ছে দুটো অংশে ভাগ হয়ে গেছে। ঠিক আছে, একটা আমার ল্যাপটপে, একটা হচ্ছে পিসিতে। তো আমি দুটো পার্টি দিয়ে দিব আপনাদেরকে। কারো প্রশ্ন থাকলে প্রশ্ন করেন। লিঙ্কডইন অ্যাকাউন্ট কি সবার হয়েছে? চ্যাট বক্সে লেখেন ইয়েস অথবা নো লেখেন, লিঙ্কডইন অ্যাকাউন্ট সবাই তৈরি করেছেন কিনা। আচ্ছা, শামীম খান শুধু ইয়েস লিখেছে, বাকি যারা, সবুজ কুমার নো কেন করেন নাই কেন? আচ্ছা, আমিরুল মুমিন ইয়েস, বাকিরা কি? সবুজ কুমার মাইক্রোফোন আনমিউট করেন। হ্যালো ম্যাম। জি, কেন করেন নাই ভাইয়া লিঙ্কডইন অ্যাকাউন্ট? ম্যাম ম্যাম আমার মোবাইল থেকে সমস্যা হয় মাঝে মাঝে, বা মোবাইলটাও ইয়ে হয়ে যায়। আচ্ছা, ঠিক আর আছে। বর্তমান সময়ে আমার আর ওইরকম মানে অ্যাবিলিটি নেই যে আমি অন্য মোবাইল কিনবো বা একটা আচ্ছা, ল্যাপটপ বুঝতে কিনবো। পেরেছি, কিন্তু আপনি চাইলে এটা ইজিলি করতে পারেন। একটা কম্পিউটার দোকানে গিয়ে আহ এই কাজটা কিন্তু করা যায় সহজেই। আপনার আশেপাশে নিশ্চয়ই কম্পিউটারের দোকান আছে। জি ম্যাম। ওদের সাথে একটু ভালো সম্পর্ক রাখেন। তো অবসর টাইমে ওখানে গিয়ে ঘন্টাখানেক আপনি ব্রাউজ করলেন, ঘন্টাখানেক একটু প্র্যাকটিস করলেন, ওই রকম ওদের সাথে একটু ওই রকম সম্পর্ক করে নেন। ঠিক আছে, নিজের কাজটা নিজের স্কিল ডেভেলপমেন্টের জন্য যতটুকু আহ মানে কষ্ট করতে হয় করতে হবে। ঠিক আছে, এই এক্সকিউজ দিয়ে ঠিক বসে আছে থাকলে ম্যাম। হবে না। দুদিন পরে আপনার এক্সকিউজ কেউ শুনবে না, আপনার ডিভাইস নষ্ট ছিল কিনা বা আপনার অ্যাবিলিটি ছিল কিনা, এটা কেউ জিজ্ঞেস করবেন না। ঠিক আছে, আপনি সাকসেসফুল হলে পরে তখন আপনার ম্যাম, পিছনের ইয়েটা সবাই শুনতে চাই, সাকসেস স্টোরিটা শুনতে চাই। ঠিক আছে, আনসাকসেসফুল থাকলে কেউ শুনতে চাইবে না। অথবা বন্ধু বান্ধব আছে না যাদের ল্যাপটপ আছে বা মোবাইল ভালো আছে, তাদের থেকে অ্যাকাউন্টটা করে নেন। ওকে ম্যাম, ঠিক আছে ম্যাম। আচ্ছা, ঠিক আছে। আর বাকিদের কি অবস্থা, সবাই তো ইউজ করেছে? ঠিক আছে, ঠিক আছে, তাহলে আজকে ক্লাসে এতটুকুই রাখলাম। সবাইকে অসংখ্য ধন্যবাদ ক্লাসে জয়েন হওয়ার জন্য। আর আপনাদের ক্লাস ভিডিওটা দুটো পার্টে হচ্ছে আমি আপলোড দিয়ে আপনাদেরকে শেয়ার করে দেবো। সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম।